এই জিনিসটা কার সহ্য হবো কোন? সব জিনিসই সহ্য হবো, কিন্তু একটা বস্তু সহ্য হবো না। যেই জিনিসটা সহ্য হবো না সেটা আপনাদের দেখাইতেছি। এখানে একটা সাইনবোর্ড দেখতেছেন, টিলাপাড়া এখান থেকে 5 কিলোমিটার। তার মানে আমি আছি এই ভয়াবহ অমানবীয় বৃহত্তর যে উচ্ছেদ, সেই উচ্ছেদিত এলাকার একটা প্রান্তে আছি। আপনারা দেখতেছেন চতুর্দিকের দৃশ্য যদি দেখেন, একদম ধুধু খা খা করতেছে। চতুর্দিকের দৃশ্যটা ধুধু খা খা করতেছে। একটা বাড়ি ঘর কোনো কিচ্ছু নাই, খালি কিছু গাছগাছালি রয়ে গেছে, আর সমস্ত মানুষ কিন্তু এখান থেকে চলে গেছে। কিন্তু একটা জিনিস রয়ে গেছে, সেটা দেখলে আপনারও আবেগ মাথায় কাজ করবো না সেই জিনিসটা দেখলে। এই যে দেখতেছেন, আমি একটু যদি বগলে যায়, মানে একটু কাছে যায় যদি আপনাদের দেখাই, কবর। সারা বৃহত্তর এলাকাটা দেখলাম, চরুয়াবাখরা, চিরাকুটা, সন্তোষপুরের বৃহত্তর এলাকাটা দেখলাম, একটা বাড়ি ঘর, কোনো মানুষজন, কোনো কিচ্ছু নাই। কিন্তু রয়ে গেছে আমাদের পূর্বপুরুষ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আদরের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানির কবর। এই যে দেখতেছেন কবরটা, সারা এরিয়াটা, সমস্ত এরিয়া মিলা খালি এখন কবর আছে। কবর ছাড়া আর কিচ্ছু নাই, সব ধ্বংসপ্ত পরিণত হয়েছে। মানে গাজা ফিলিস্তাইনের যুদ্ধ সদৃশ পরিবেশ। কারণ বাড়িঘর নাই, খালি লাল মাটি আর টিলাটালি এরকম দেখা যাইতেছে। তো আমি যদি এই কবরটা আমি আপনাদের যদি দেখাই, এই কবরটা যদি দেখাই, দেখেন এই যে সাইনবোর্ড লেখা আছে 1987। সাইনবোর্ডটা দেখাও, এই যে সাইনবোর্ডটা দেখাও, 1987। মানে 1987 সনে 1987 সনে এইখানে লোকটাকে কবরস্থ করা হয়েছে। তো সমস্ত এরিয়া, এই চরুয়াবাখরা চিরাকুটার সমস্ত এরিয়া মিলা এখন খালি একটাই বস্তু আছে, কবর। কবর ছাড়া আর কিছু নাই। ওইদিকে যদি দেখা যায়, ওই যে জুম করে যদি দেখা যায়, ওইদিকে কবর। সমস্ত এরিয়াটা মিলা খালি কবর আছে, কবরস্থান, কবর। মানে আত্মীয় স্বজন, আপন জনের, নিজের মানুষের, মরমের আদরের বাবা মা, দাদা দাদি, নানা নানি, সমস্ত মানুষের কিন্তু কবর এই এরিয়ায় থেকে গেল, আর সব কিছু চলে গেছে। তো জিনিসটা এখানে দুঃখ একটাই লাগে যে আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে এই মাটিতে শয়ন করাইছি, অথচ তাদেরকে এখানে একা ফালাইয়া রেখা আমরা কিন্তু এখান থেকে চলে যেতেছি বা চলে গেছি ইতিমধ্যে। আবারও বলছি আপনাদের, এটা আমাদের আসামের ধুবড়ী জেলার বিলাসীপাড়ার চাপর রাজহ চক্রের অন্তর্গত চৌরুয়াবাখরা, চিরাকুটা, সন্তোষপুর। বিগত কিছুদিন আগের থেকে যে ধারাসারভাবে অমানবীয়ভাবে উচ্ছেদ অভিযান হয়েছিল, সেই উচ্ছেদ অভিযানের একটা অংশে আমি দাঁড়ায় আছি। তো একটাই জিনিস খালি দুঃখ লাগছে, সেটা হলো এই বৃহত্তর অঞ্চলে আর কিচ্ছু নাই, সব মানুষ চলে গেছে, বাড়িঘর ভাঙ্গিয়া চুইরা নিয়া সব মানুষ চলে গেছে। কিন্তু একটা জিনিস রয়ে গেছে, সেটা হলো কবর। আমাদের আত্মীয় স্বজন, আপন জনদের যে কবরস্থ করা হয়েছিল, দাফন করা হয়েছিল, সেই কবরগুলো এইভাবে এখনো পর্যন্ত অক্ষত আছে। হয়তো আর 2 দিন পরে এই কবরগুলাও থাকবো না, বুলডোজারের কোপে মাটির সাথে মিশে যাবো এই কবরগুলা। তো এই দৃশ্যাঙ্কটা দেখে আমার খুবই খারাপ লাগছে, হয়তো আপনাদেরও লাগবো। কারণ আমাদের সবেরই এই অঞ্চলে যারা বসতি করত, সমস্ত মানুষের কিন্তু আত্মীয় স্বজন এই মাটিতেই শয়ন করে আছে, এই মাটিতেই দাফন করা হয়েছে, এই মাটিতেই তারা এখনো পর্যন্ত কবর উজ্জীবিত আছে। কয়দিন পরে হয়তো এটাও থাকবো না। তা আমাদের আপন জনদের আমরা এইভাবে হারাইলাম উচ্ছেদিত এলাকার থেকে। তো দুঃখজনক কথা, মর্ম বেদনাময়ী কথা এটা। সেই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এই বৃহত্তর চৌরুয়াবাখরা চিরাকুটা অঞ্চলে একটাও বাড়িঘর নাই, একটা মানুষ নাই, কোনো কিচ্ছু নাই, খালি একটাই জিনিস রয়ে গেছে, কবর। তো আপনিও যদি দেখেন, এই অঞ্চলে যদি পদার্পণ করেন বা আসেন, তাহলে আপনারও খারাপ লাগবো। তো ওই কবরটা যদি দেখানো যায় একটু, ওই যে ওই কবরটা, ওইটা একটা, ওইখানে মনে হয় 2-3টা কবর একসাথে রয়েছে না, ওইখানে মনে হয় 2-3টা কবর একসাথে আছে। তো আমি যদি আপনাদের জুম করে দেখাই আর কি, ওইখানে 2-3টা কবর একসাথে রয়েছে। এই যে দেখেন, দেখছেন 2-3টা কবর একসাথে এখানে আছে। আর এই দেখেন এইখানে যদি আরেকটা কবর আমি জুম করি, এই দেখেন এই যে একটা কবর। তো জায়গায় জায়গায় খালি কবরের বাদে আর কোনো কিচ্ছু নাই। এই যে এইখানে একটা কবর হয়ে গেছে, এই যে দেখতেছেন, এই যে এই একটা কবর।
আর এই একটা কবর, খালি কবরস্থানের কবরের বাইরে আর কোনো কিচ্ছু নাই।